হযরত ওমর নবীজিকে একটি গল্প শুনে হাসিয়েছিলেন। নবীজির যে হযরত ওমরের যে কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছিলেন। চমৎকার ঘটনা, খুব খেয়াল করুন, লক্ষ্য করুন। হাদিস কত সুন্দর। হযরত আবু বকর আর ওমর এত সুন্দর সুন্দর কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন। আমরা অনেক সময় পড়তে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যাই। নবীজির এক পাশে ঘুমিয়ে আছেন আবু বকর, আরেক পাশে ঘুমিয়ে আছেন হযরত ওমর। সব সময়ের জন্যে নবীজির ডানে বামে সামনে পিছনে তারা থাকতেন, সব জানতেন, বুঝতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাগান্বিত অবস্থায় বাড়িতে খুব রেগে গেলেন। রেগে অবস্থায়, এমন অবস্থায়, রাগান্বিত অবস্থায় বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে প্রবেশ করতে চায়, বাড়ির মধ্যে প্রবেশ করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অনুমতি দেয় না। যে সাহাবী যাচ্ছে, বলা হচ্ছে যে এখন প্রবেশ করা নিষেধ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো না কোনো বিষয়ে রাগান্বিত অবস্থায় আছেন। দেখা করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম বাহিরে বসে আছেন আর ভাবতেছেন, নাবিজি কখনো রেগে যান না, তবে কখনো যদি রেগে যান, রাগেন না, তবে রাগলে সেটা আবার অনেক সময় নিত। আবার সেই সময়ে সাহাবায়ে কেরাম কোনো কথাও বলতে পারতেন না। সেই সময়টা এমন হতো, শীতের সময় যেমন মানুষ কম্বল আবৃত হয়ে, খামোশ হয়ে, জড়সড় হয়ে বসে থাকে, সাহাবায়ে কেরামগুলো নবীজি যখন রেগে যেতেন, ছোট হয়ে যেতেন, খামোশ হয়ে যেতেন, তারা বসে থাকতেন। লাফালাফি, চলাফেরা, দৌড়াদৌড়ি, কথাবার্তা এগুলো বলার দুঃসাহস করতেন না। সাহাবায়ে কেরাম বাহিরে বসে আছেন, নবীজি ভেতরে রাগান্বিত অবস্থায়, স্ত্রীরাও বসে আছেন চতুর্পাশে। মজার ঘটনা খেয়াল করুন, ইতিমধ্যেই হযরতে আবু বকর চলে আসলেন, দরজায় নক করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কে? হযরতে আবু বকর বললেন, আমি। সবাই বলল, নবীজি রেগে আছেন, এই মুহূর্তে কথা বলতে চান না। নবীজি বললেন, কে এসেছে? সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর এসেছে। নবীজি বললেন, দরজা খুলে দাও। তামাম পৃথিবীর মানুষ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আপনার মর্যাদা এত বেশি, আপনার ডিমান্ড, আপনার মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। নবীজি বললেন, আবু বকরের মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বললেন, আমার মর্যাদা আকাশচুম্বী, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, ঠিক আছে, কিন্তু তোমার বাবা সম্পর্কে কি তুমি জানো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো জানি না। নবীজি বললেন, আকাশে যত তারকারাজি আছে, তারকারা মানুষ গণে গণে শেষ করতে পারবে, কিন্তু তোমার বাবার নেক পৃথিবীর কোনো মানুষ গণে শেষ করতে পারবে না। আকাশের যত তারকা আছে, তার চাইতে কত হাজার হাজার কোটি কোটি গুণে সম্মান আর আমল তোমার বাবার বেশি আল্লাহ দান করেছেন। সেই আবু বকর ইসলামের জন্য এমন কোনো কষ্ট, দুঃখ, পেরেশানি, অর্থ, শ্রম, ঘাম, বুদ্ধি এমন কিছু নাই হযরতে আবু বকরের জীবনে স্যাক্রিফাইস করে নাই। আবু বকর খুব নরম মেজাজের মানুষ ছিলেন, নম্র, ভদ্র, বিনয়ী ছিলেন। যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর দরজার সামনে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজা খুলে দাও। কোন সাহাবীর প্রবেশ করার সুযোগ নাই, কিন্তু আবু বকর প্রবেশ করলেন, নবীজির সামনে বসে পড়লেন। আবু বকর খেয়াল করলেন, নবীজির মেজাজটা বড্ড খারাপ, রাগান্বিত অবস্থায় বসে আছেন।
সমস্ত বিবিগুলো চতুর্পার্শ্বে বসে আছে। কিছুক্ষণ পরে হযরত ওমর এসে আবার দরজায় নক করছে। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, আমি ওমর। ভেতর থেকে আবু বকর নবীজির কাছে বললেন, ওগো নবীজি, ওমর এসেছে দরজায়। নবীজি বললেন, দরজা খুলে দাও। অবাক করা বিষয়, অনেকে হয়তো এই বিষয় জানেন না। নবীজির সাহাবী ছিলেন হযরতে আবু বকর, ওমর এবং আবু বকর ছিলেন নবীজির শ্বশুর। নবীজির শ্বশুর হযরত ওমরও ছিল নবীজির শ্বশুর। এটা অনেকে আমরা কিন্তু জানি না। হযরত ওমর আসলেন, দেখলেন নবীজি রেগে লাল, রাগান্বিত অবস্থায় বসে আছেন। সাহাবীরা কোনো কথা বলার সাহস নাই, সবাই জড়ো হয়ে বসে আছেন, নম্র ভদ্র বিনয়ী। হযরত ওমর চিন্তা করলেন, নবীজিকে কেমনে করে হাসানো যায় এই রাগান্বিত অবস্থায়। আমি যদি হাসাইতে না পারি তাহলে আমার চাইতে আজকে চরম ব্যর্থ আর কেউ হবে না। হযরত ওমর চিন্তা করলেন, যেভাবেই হোক নবীজি রাগান্বিত অবস্থায় আছেন, তাহলে কেমনে করে কি বলে সত্য বলে হাসাতে হবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, খারেজার মেয়ের ব্যাপারে আপনাকে আর কি বলবো? খারেজার মেয়ে সম্পর্কে আপনাকে আর কি বলবো? নবীজি চমকে উঠলেন, কি হয়েছে? খারেজার মেয়ে মানে হযরতে ওমরের স্ত্রী। হযরতে ওমরের স্ত্রী মানে হচ্ছে নবীজির শাশুড়ি। কি হইছে? নবীজি বললেন, কি হইছে, এমন কি অবস্থা? শোনার জন্য খুব আগ্রহ প্রকাশ করলেন। হযরত ওমর বললেন, খারেজার মেয়ের আজকে গলা চেপে ধরেছি। কারণটা হচ্ছে, আমি যখন বাড়ি থেকে বাহির হয়ে আসব এমতো অবস্থায় প্রিপারেশন নিচ্ছিলাম আপনার সাথে দেখা করতে আসব। এমতো অবস্থায় ঘ্যানর ঘ্যানর শুরু করেছে। দেখবেন মা বোনেরা, কিছু আছে আর কিছু নাই। সব বাজার আছে, লবণ নাই। তখন পুরা বাড়ি আগুন ধরায়। সব আছে, হলুদ নাই। পুরা বাড়িতে আর শান্তি নাই। সব আছে, কোনো কারণে যদি বাড়িতে লাকড়ি বা খড়ি বা গ্যাসের সমস্যা, তাহলে মনে করবেন নিজের বাড়িও আগুন ধরাবে, ওই এলাকা পুরাটাই দাবানলের মতো জ্বালাবে। এই নাই সেই নাই, শান্তি নাই। এই বাড়িতে বিবাহ হওয়ার পরেও একটা দিনের জন্য সুখ পেলাম না, শান্তি পেলাম। ৩০ বছর ধরে বিয়ে হয়েছে, ৪০ বছরের বিবাহিত জীবনে একদিন যদি তেল না থাকে, মরিচ না থাকে, হলুদ না থাকে, লাকড়ি না থাকে, খড়ি যদি না থাকে, জ্বালানি যদি না থাকে, তাহলে বলবে ৪০টা বছর আমার জীবন থেকে নষ্ট করেছি, এক মুহূর্তের জন্য তোমার বাড়িতে এসে সুখ পাই নাই। এদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ। মানে অকৃতজ্ঞ, স্বীকার করতে চায় না। হযরত ওমর বললেন, আমি যখন বের হব, আসব, তখন খারেজার মেয়ে এই বিষয়গুলো নিয়ে যখন ঘ্যানর ঘ্যানর শুরু করেছে, কানটা ঝালাপালা করে ফেলে, যখন চিল্লাচিল্লি শুরু করছে, বিরক্ত করতেছিল, আমি তার গলা চেপে ধরেছিলাম। নবীজি মুস্কি হেসে দিলেন, তাই গলা চেপে ধরেছেন? হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও তো একই বিপদে আছি, একই সমস্যায় আছি। আমার বাড়িতেও এই সমস্যায় না পাওয়ার যে সমস্যাটা, মন খারাপ সমস্ত বিবির। হযরত আবু বকর দেরি করলেন না, গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা চেপে ধরলেন, খবরদার, খবরদার, আর কখনো কোনোদিন যেন এই সমস্যাগুলো পরিবারে না হয়। যেইটাতে নবীজির মন খারাপ হবে, টেনশনে পড়বে, ডিপ্রেশনে পড়বে, নবীজির মুখ থেকে হাসি থাকবে না, ওই ধরনের কোনো শব্দ চয়ন যেন তোমাদের মুখ থেকে বের না হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করলেন, আর তওবা করলেন, বললেন, এগুলো ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে আমরা আর অশান্তি সৃষ্টি করব না। হযরত ওমরও চলে গেলেন, তার মেয়ে হাফসার গলা চেপে ধরলেন, বললেন, এই ছোটখাটো বিষয় নিয়ে কখনো কোনো সময় সংসারের ভিতর অশান্তি করা যাবে না।
আমার মা বোনদেরকে বলতে চাই, আজকে পরিবারে অশান্তির কারণ হলো বড় কোনো বিষয় না, ছোট ছোট বিষয়। বাড়িতে ১০ মিনিট পরে ঢুকলেন কেন? কোথায় গেছিলেন? কার সাথে আড্ডা দিলেন? বন্ধুর তো অভাব নাই। আমারে ভালো লাগে না, অমুকরে ভালো লাগে তমুক। এই সেই কথায় কিন্তু পরিবারে কিন্তু আজকে অশান্তি আর অশান্তি। স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে যে সুখীময় জীবন কাটতেছে না, তার মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি, মতের ভিন্নতা, এগুলো আমাদেরকে, ছোটখাটো বিষয়গুলো এত বেশি ধরবো না আমরা। আমি এটাও বলতে চাই যে পুরুষ মানুষ যারা আছেন, মহিলারা যারা আছেন, উভয়কেই যে মতের ভিন্নতা হলে বোঝার চেষ্টা করবেন। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবে। পরিবারে কোনো কিছু যদি একটু ছোটখাটো অভাব অনটন থাকে, এগুলা বাহিরে বলে অশান্তি সংসার আরো বাড়বে। কেউ টাকা দিয়ে আপনাকে হেল্প করবে না। বরঞ্চ ওই অল্প আগুনে, অশান্তির আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে দিয়া ওটাকে আরো জ্বালানোর চেষ্টা করবে পাশের মানুষ। বিপদে কেউ সহযোগিতা করবে না। বিপদে পড়েছেন, আল্লাহকে সেজদা দিবেন, নামাজ পড়বেন, সাহায্য চাবেন। ইনশাআল্লাহ অভাব অনটনের চাবি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তাহলে হযরত ওমরের টার্গেট ছিল নবীজিকে যেভাবেই হোক এই রাগান্বিত অবস্থায় হাসানোর পরে তার মানসিকতা যাতে প্রফুল্ল হয়, সুন্দর হয়। আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।